পর্যন্ত যত নবী এসেছেন সকল নবীদের নবী। এই জন্য শুন, এই নবী আমাদের জন্য কি আসছেন গো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী চলে যাচ্ছি রে, কিন্তু তোমাদের মধ্যে তোমাদের কাছে আমি দুইটা জিনিস আমানত রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। যে ব্যক্তি আগ্রহ করবে গো, তারা কোনদিন পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে দূরে ছিটকে পড়বে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই দুইটা রাস্তার নাম কি? এই দুইটা জিনিসের নাম কি? আমার নবী বলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে কথা বলে, আল্লাহর কালামুল্লাহ থেকে কথা বলে, কোরআন পাক থেকে কথা বলে, সে অবশ্যই সত্য কথা বলে। যেই ব্যক্তি ওই কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরবে, যেই ব্যক্তি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে, তেলাওয়াত অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরেকটা জিনিস কি? আমার নবী বলতেছেন, আরেকটা হইল আমি নবীর হাদিস মোবারক, আমি নবীর সুন্নাহ মোবারক। যে ব্যক্তি যারা, যেই উম্মতেরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এই হায়াতটা নিরাপদ হয়ে যাবে। আওয়াজ থেকে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন, আমরা কতটুকু এই কোরআনের মধ্যে আমরা ঢুকতে পেরেছি। আজকে আমাদের কোরআন অনুযায়ী কোনো বিবাহ শাদী নাই, হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী কোনো কথাবার্তা নাই, সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের চলাফেরা নাই। বিদায় গজব একটার পর একটা আসতেছে। যেমন ভাবে তাসবিহ, একটা তাসবিহ একটা রশি দিয়ে বাঁধানো থাকে, তার ভিতরে অনেকগুলো গোটা থাকে, অনেকগুলো মালার মতো খুঁটি থাকে। এই তাসবিহ রশি দিয়ে বাঁধা থাকে, একটা মাথা যদি তাসবিহ ছিঁড়ে যায়, তাহলে একটার পর একটা যেমন ওই দানাগুলো খুলে কষে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে এই মানুষগুলো যারা কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, কোরআন হাদিস থেকে নিজের চেহারাকে অন্যদিকে মুখ করবে, অন্যদিকে ফিরাবে, তাদের উপর একটার পর এইভাবে বালা মুসিবত আসতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, আমরা যে কোরআন হাদিস আমরা যে পড়ব, কোরআন হাদিস দিয়ে মানব, কোরআন হাদিস পড়ার আগে, কোরআন স্পর্শ করার আগে পবিত্রতার দরকার আসেনি? গোসলের দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, এ আমার বান্দা বান্দিরা রে, যারা পবিত্রতা অর্জন করবে আর আল্লাহর কাছে তওবা করবে, ওই সমস্ত বান্দাদেরকে আমি খুব খুব বেশি পছন্দ করে থাকি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। ওযুর গোসল করতে পানি লাগে, কিন্তু পানি না থাকলে কি করতে হয়? পানি নাই, ওযু করতে পানি লাগে, গোসল করতে পানি লাগে,
পবিত্র পানি লাগে, কিন্তু আপনি এমন এক জায়গায় গেলেন, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি বনাঞ্চল, জঙ্গল, যেখানের মধ্যে পানি নাই, অথবা পানি আছে কিন্তু ডাক্তারে বলছে যদি পানি ধরেন তাহলে আপনার রোগ বাড়বো। এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে বিধান হচ্ছে আপনি পানির পরিবর্তে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান এসেছে, আপনি তায়াম্মুম করবেন। কি করবেন? তায়াম্মুম করবেন। এখন আমরা অনেকেই গোসল পারি না। আমি গত শুক্রবারে বলেছিলাম গোসল খরচ কয়টা? 3 জন 4 জন মাত্র বলেন, বাকিরা বললে গুনাইব? আচ্ছা সত্যি কথা জোরে বললেন গুনাহ হয়? শরম লাগে? তাহলে যে জিনিসটা আপনি জানেন, যে ইলমটা, এটা ইলম, আল ইলমু নূরুন, ইলমটা হচ্ছে নূর, জ্ঞানটা হচ্ছে আলো। এই আলোটা যদি আপনার মুখ থেকে বের হয় তাহলে যারা জানে না তাদের উপকার হইতে পারে কি পারে না? এই জন্য আপনি যে ইলমটা জানেন, যে জ্ঞানটা উপকারী কথাটা আপনি জানেন, সেটা আপনি ছড়িয়ে দিন, সেটা আপনি বলেন, মানুষের কাছে প্রচার করেন। যারা জানে না তারা জানবে, ছোট বাচ্চারা যারা শুনেনি জীবনে তারা শুনবে। এইভাবে শুনতে শুনতে অনেক অনেক অজানা ইলম, অজানা জ্ঞান আমল হয়ে যাবে। গোসলের ফরজ কয়টা? 3টা। আমি বলেছিলাম 1 নম্বরে গড়গড়া শহীদ 3 বার গুলি করা। 1 নম্বরে কি? গড়গড়া 3 বার গুলি করা, হাতে পানি দেওয়া না। এটা ফরজ না, এটা হচ্ছে সুন্নাত। এটা কি? হাত ধোয়া, এটা হচ্ছে সুন্নাত। আপনি গোসলের শুরুতে হাত তো ধুইবেনই, এটা সুন্নাত। তবে ফরজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা না করলে গোসল হবে না, সেটা হচ্ছে 1 নম্বরে গড়গড়া শহীদ কি করা? কুলি করা 3 বার। রোজা অবস্থা থাকলে গড়গড়া করা যাবে না, নরমাল করতে হবে, স্বাভাবিকভাবে করতে হবে। 2 নম্বরে কি করা? নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। 3 নম্বরে কি করা? সমস্ত শরীর ভালো করে ধরতে পারা। এই ইলমগুলি, এই কথাগুলি ছোট বাচ্চাদেরকে সকালবেলা শিক্ষা দেওয়া হয়, অথচ অনেক বাবা মা গার্জিয়ান সকালবেলা মক্তবে আসতে বাধা দেয়। কয় না প্রাইভেট আছে, আছে কিনা? কয় না জিজ্ঞেস করলে যে আপনার ছেলে মেয়ে মক্তবে যায় না কেন? না প্রাইভেট আছে। তো কি আছে? প্রাইভেট আছে। বহুত প্রাইভেট পড়াইনেওয়ালা, প্রাইভেট পড়নেওয়ালা বৃদ্ধাশ্রমে আছে। বহুত ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, হাই ডিগ্রি, তার হাই স্যালারি ছিল। এক সময় সে বাংলাদেশের সরকারের ভালো একটা কর্মকর্তা ছিল, কিন্তু আজকে বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। এরকম ঘটনা সত্য আছে না নাই? এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ইসলাম ছাড়া, আপনি কোরআন ছাড়া, হাদিস ছাড়া যত জ্ঞানী অর্জন করেন, আপনাকে কোনোদিন পরিপূর্ণ একজন মানুষ বানাইতে পারে না। কোরআন ছাড়া, হাদিস ছাড়া যে শিক্ষা অর্জন করা হয়, এই শিক্ষা আস্তে আস্তে আপনাকে পশুর কাতারে নিয়ে যায়। এই জন্য যদি আপনার অন্যান্য জাগতিক শিক্ষার সাথে ইংরেজি, অঙ্ক, ভূগোল এই শিক্ষার সাথে যদি আপনি কোরআন হাদিসকে সমন্বয় ঘটাতে পারেন, তাহলে আপনার শিক্ষা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থাৎ দুনিয়াতেও আপনাকে ফায়দা দেবে, আখিরাতে আপনাকে জান্নাতের পথে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা, সকালবেলার মক্তব গুরুত্ব সহকারে পড়া, এবং যাদের ছোট বাচ্চা আছে পড়ানোর দরকার আছে কিনা? প্রাইভেটের নাম করে যদি আজকে আপনি ছোট বাচ্চাকে কোরআন থেকে আপনি দূরে রাখেন, আপনি যদি প্রাইভেটে বাহানা করে তাকে যদি কোরআন শিখতে না দেন, একদিন নিজে কাঁদবেন। লক্ষ্য করে দেখুন, আপনি যদি কোনো আপনার বাচ্চাকে খেলনা না দেন, তাহলে কাটবে ঘন্টা 2 ঘন্টা, কিছুক্ষণ সময়। কিন্তু আপনি যদি তাকে জ্ঞান না দেন, তাকে যদি আপনি পড়ালেখা না করান, তাহলে সারা জীবন কাঁদবে, অর্থাৎ সারা জীবন আফসোস করবে, হায় রে হায়, আমি টাকা কামাইলাম, পয়সা কামাইলাম, অনেক কিছু অর্জন করলাম, কিন্তু আমি তো পড়তে পারি না, লিখতে পারি না, আমি ভালোভাবে
আমি আমার বাসাটাকে জানি না, আমি অনেক কিছুই তো আমার অজানা, যেগুলো আমার জানা দরকার ছিল। এভাবে আফসোস করবে। আর যদি কোনো গার্জিয়ান, কোনো পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা না দেয়, তাহলে সারা জীবন কাঁদবে, আখিরাতে কান্নাই করতে থাকবে, কান্নাই করতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এক কথায় খেলনা না দিলে কাঁদবে কিছুক্ষণ, ঘন্টাখানিক। আর যদি আপনি জ্ঞানের আলো তার মধ্যে না দেন, তাহলে কাঁদবে সারা জীবন। আর যদি কোরআন শিক্ষা না দেন, হাদিস শিক্ষা না দেন, ইসলামী শিক্ষায় যদি তাকে শিক্ষিত করতে না পারেন, তাহলে দুনিয়াতে কাঁদবে আখিরাতেও। এই জন্য এই শিক্ষাগুলো দরকার আছে কিনা? এবার আসুন, গোসল তো হয়ে গেল, পবিত্রতা অর্জন করার মাধ্যমগুলো বলছিলাম। এবার যদি আমি ওযুতে আসি, তাহলে ওযুটা কিভাবে করতে হয় অনেক মানুষের অজানা। ওযুতে ফরজ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? একজনকে বলা হলো যে ওযুতে কয় ফরজ? কয় ওয়াসরাত ফসরাত, 10 যে নিয়ত, আমার এই নিয়ত, এইগুলো অবস্থা। এইভাবে কিন্তু ওযু হয় না। অনেক মানুষের পরিপূর্ণভাবে ওযু হয় না। ওযু কথা জিজ্ঞেস করলেন, কয় হাত ধুই, মুখ ধুই, কুলি করি, নাকে মানে দিই, এরপরে পা ধৌত করি, এরপরে মাথা কতক্ষণ হাতাই, কিন্তু দোয়াও জানে না, কোনটার পরে কোনটা করতে হয় এটাও বোঝে না। এরকম বাঙালি কম না বেশি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতুত তুহুর, পবিত্রতা হচ্ছে নামাজের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি মোবারক। এই জন্য আপনি যখন ওযু করবেন, মনে রাখবেন ওযুতে ফরজ হচ্ছে 4টা। আর ওযু বলেন কয়টা? 4টা। এখন দিন সকালের মধ্যে 5টা। এবার আসেন 1 নম্বরে কি করা? ওযুতে ফরজ বলছি, 1 নম্বরে কি করা? না, এটা ফরজ না। হাত ধোয়া, কুলি করা, এটা ফরজ না, এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া হইতে থেকে নিচ পর্যন্ত, একখানে লতি হইতে অন্য কানে লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডলটা ধৌত করে ফেলতে হবে। এটা হচ্ছে ফরজ। আর আপনি যে হাত ধুইলেন, মুখ কুলি করলেন, নাকে পানি দিলেন, এটা হচ্ছে সুন্নাহ। ওয়াজ কি বুঝেন? কথা বলছেন না, ওয়াজ বুঝেন? আচ্ছা, এই ওয়াজগুলো দরকার আছে কিনা? কিছু ওয়াজ আছে সরকারি, কিছু ওয়াজ আছে দরকারি। তরকারিটাও দরকার, সরকারিটাও দরকার, ঠিক কিনা? এবার আসে, এটা হচ্ছে ফরজ। মুখ ধৌত করলেন আপনি, 1 বার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর মধ্যে পা ধৌত করলো সে ফরজ আদায় করলো। আর যে ব্যক্তি 2 বার ধৌত করলো, সে সকল নবীরা যেভাবে ওযু করেছেন, ওই নবীদের ওযুর মতো তার ওযুটা হয়ে গেল। আমার নবী বলেছেন, যে ব্যক্তি 3 বার ধৌত করলো প্রত্যেকটা অঙ্গ, তার ওযুটা আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজির ওযুর মতো তার ওযু হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, 3 বার দেওয়া হচ্ছে সুন্নাহ। এবার আছেন 2 নম্বর ফরজ হচ্ছে উভয় হাতের কোরই সহ ধৌত করা। আগে ডান হাত, তারপরে বাম হাত, কোরই সহ। অনেকে 2 হাত একসাথে দেয়, ইটোও দেয়, আছে কিনা? এই গুণগুলো থেকে নিজেকে শুধরে নিতে হবে। আগে আপনি ধারাবাহিকভাবে ডান হাতের কোরই সহ ধৌত করবেন, ডান হাতের কি কোরই সহ ধৌত করবেন, এবার বাম হাতের কোরই সহ ধৌত করবেন। এবারে মাথা মাসে করে নেবেন, এরপরে ডান পায়ের টাকনো ধৌত করবেন। 4 নম্বর হচ্ছে 2 পায়ের টাকনো সহ ধৌত করা। এতক্ষণ যে বলছিলাম, এটা ফরজের কথা বলছি। ফরজ কয়টা? 4টা। আর বলেন কয়টা? 4টা। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, একবার সহজ না? কি করা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এটা হচ্ছে ফরজ। এবার আপনি আরো সুন্দর করে ওযু করতে চান, তাহলে আপনাকে পানির কাছে যাওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে।
এরপর আপনি ওযু করবেন নাওয়াইতু আতাওয়াদ্দালিনা ফিল হাদাসি ওয়া ইস্তিমাহতাল লিস-সালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। ইলাল্লাহি তাআলা। আপনারা সবাই আসেননি বালা? সবাই বলো না, তো জানি না। আচ্ছা, এবার বিসমিল্লাহ পরে আপনি ডান হাতে কবজি দৌত করবেন কয়বার? এরপর বাম হাতে কবজি এই এতটুকু পর্যন্ত দৌত করবেন 3 বার। কুলি করবেন কয়বার? 3 বার। নাকে পানি দিবেন কয়বার? 3 বার। সমস্ত মুখমণ্ডল দৌত করবেন কয়বার? 3 বার। এরপর ডান হাতের কোণে দৌত করবেন কয়বার? 3 বার। বাম হাতের কোণে দৌত করতে হবে 3 বার। এরপর আপনি মাথা মাসে করে নেবেন এইভাবে, 2 হাত এক জায়গায় করে। হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 10টা। 10টা আঙ্গুলের কাজ আছে। আপনি তো ওযুর মধ্যে 10টা আঙ্গুলের কাজ করতে পারেন না। উপর জুপুরি ওই দেখে ওযু শিখছেন, ভালো মতো জানেন না, ক্লিয়ার না, তাই শিখছে একটু একটু। এটা পারে সবাই পারে, লম্বা লম্বা বাচ্চা না, কিন্তু ওযু পারে না, আছে কিনা? সাবধান। দেখুন এইভাবে ডান হাতের 3 আঙ্গুল, বাম হাতের 3 আঙ্গুল এক জায়গায় করে মাথার এই সামনের দিক থেকে শুরু করে নিয়ে পেছনের দিকে টেনে আনতে হবে মাথার উপর দিয়ে। এবার আমার হাতটা কোথায় আছে? পেছনে না? এবার আমি হাতের তালু দিয়ে মাথার 2 পাশ দিয়া এভাবে নিয়ে আসতে হবে সামনে। হাতের তালু দিয়ে 2 পাশ দিয়ে মাথার সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমি যাওয়ার সময় গিয়েছি মাথার উপর দিয়া, এমনি উপর দিয়ে গিয়েছি। 6 আঙ্গুল, এই 3 আঙ্গুল 6 আঙ্গুল দিয়ে আমি মাথার উপর দিয়ে গিয়েছি। আমি যখন আসছি হাতের তালু দিয়া এভাবে মেসেজ করে বসিয়ে সামনে আসছি। তাহলে 6টা আঙ্গুলের কাজ শেষ। আর রয়েছে কয়টা? 4টা না? হ্যাঁ, 6টা। হাতের মধ্যে আঙ্গুল যদি 10টা হয় তাহলে 6টা আঙ্গুলের কাজ আমি করে ফেলছি। হাতের তালুর কাজ শেষ। এবার আঙ্গুল আর 4টা রয়েছে না? এবার এই আঙ্গুলের কাজ, এটা হচ্ছে সাদা, অনেকে বলছে অনামিকা। আচ্ছা, এই আঙ্গুলের কাজ হচ্ছে কান খিলাল করা। কি করা? আঙ্গুল খিলাল করা। কানগুলি আপনি খিলাল করে নিলেন। এরপর 2টা চলে গেল, তাহলে আর মাত্র রয়েছে 2টা, 8টা শেষ। এই 2টা আঙ্গুলের কাজ হচ্ছে এই কানের পিঠ মাসে করা, কানের নিচ দিয়ে এভাবে ঢুকিয়ে এভাবে বের করা। এটা হচ্ছে কানের পিঠ মাসে হয়, এটা মাসে করতে হয়। এরপর তাহলে সব শেষ। এবার হাতের পিঠ বাকি আছে। কি বাকি আছে? হাতের পিঠ। হাতের পিঠ দ্বারা গর্দান মাসে করা। এভাবে মাসে করা, এভাবে আনা যাবে না। এভাবে গলার মালার মতো সামনে আনে টেনে, কিন্তু এভাবে আনা ঠিক না। এভাবে সোজা করে টান দিতে হবে, গর্দানটা মাসে করতে হবে হাতের পিঠ দ্বারা। কি দ্বারা? হাতের পিঠ দ্বারা। তাহলে 10টা আঙ্গুলের কাজ আছে। হাতের তালু এবং পিঠ, পেটার পিঠের কাজ হচ্ছে মাথা মাসে করা, সুন্দরভাবে মাসে করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ। আর সমস্ত মাথা গুছিয়ে খুঁটিয়ে যদি আপনি মাসে করতে পারেন তাহলে আপনার সুন্নাত আর মুস্তাহাবের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। এরপরে আপনি পায়ের মধ্যে আসলেন, ডান পায়ের টাকনু সদৌত করলেন। ডান পায়ের টাকনু পায়ের উপরে, পায়ের গোড়ালির উপরে যে বড় একটা হাড্ডি আছে, এই হাড্ডির উপরের অংশ পর্যন্ত আপনি দৌত করলেন। দৌত করার পরে আপনি বাম হাত দিয়ে খিলাল করলেন। বাম হাত দিয়ে, কোন হাত দিয়ে? বাম হাতের এই আঙ্গুলটা দিয়ে খিলাল করতে হবে। ছোট্ট আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এভাবে কুচিয়ে কুচিয়ে খিলাল করতে হবে, যেন শুকনো কোনো জায়গা না থাকে। এবার ডান পাও শেষ, বাম পাও আপনি টাকনু সহ দৌত করলেন। টাকনু সহ দৌত করার পরে আপনি বাম হাত দিয়ে অবশ্যই দৌত করবেন, পরিষ্কার করবেন। আর বাম হাতের এই কনিষ্ঠ ছোট্ট আঙ্গুলটা দিয়ে আপনি বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে নিয়ে আপনি ওই একদম ছোট আঙ্গুলটা কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত আপনি খিলাল করলেন। এভাবে খিলাল করার পরে ওযু শেষে আপনি কালিমা শাহাদাত করলেন আকাশের দিকে তাকিয়ে, অথবা আপনি এমনিও পড়তে পারেন, আকাশের দিকে না তাকিয়েও আপনি পড়তে পারেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযুর শেষ হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে অথবা এমনিতে কালিমা শাহাদাত করবে, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়া চাইলেই জান্নাতে প্রবেশ করতে পারবে।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين سبحانك واتوب إلينا আমার আল্লাহ গো আমি তো এতক্ষণ সাক্ষী দিলাম গো কালিমা শাহাদাতের মাধ্যমে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ও আমার আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের দলভুক্ত বানায়া আমার তওবা কবুল করে اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين আমাকে পবিত্র করেন واجعلني من عبادك الصالحين আমাকে নেককার বান্দাদের সাথী সঙ্গী হিসাবে আমাকে কবুল করেন واجعلني من عبادك الصالحين সুবহানাকা ওয়া তুবু ইলাইনা ও আল্লাহ আপনি তো তওবা কবুল করে থাকেন আপনি যদি আমার তওবা কবুল না করেন আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি তো শেষ হয়ে যাব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করিল আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে maaf করে দেন এমন ভাবে তার জীবন থেকে তার গুনাহ কালিমা দুইয়া মুছে পরিষ্কার করেন যেন সে কোনদিন গুনাহ করে নাই কোনদিন অপরাধী করে নাই আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ আত-তাইবুনা তামবি কামাল্লা যামবারা যে ব্যক্তি আল্লাহর কাছে অপরাধ থেকে ফিরে আসে যে ব্যক্তি আল্লাহর কাছে সব গুনাহ থেকে মুক্ত হয়ে তওবা করে যে আমি ফিরে এসেছি আর জীবনে নামাজ ছাড়ব না আমি ফিরে এসেছি আর জীবনে দাড়ি কাটবো না আমি ফিরে এসেছি আর জীবনে আমি টাকনুর নিচে কাপড় পরব না আমি ফিরে এসেছি আর জীবনে আমি কোরআন হাদিসের বাইরে যাব না এইভাবে যারা ওয়াদা করতে পারবে অর্থাৎ পাপ থেকে নিজেকে ফিরিয়ে আল্লাহর কাছে মাথা নত হয়ে সিজদা নত হইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবার মতো তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাদের তওবা কবুল করে থাকেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ এতক্ষণ বলছিলাম পবিত্রতা প্রসঙ্গে এবার আসুন আমাদের